নমস্কার, ডে উইথ মির আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ ভাইফোঁটা, তো সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই আছি। তো আমার এই বাড়িতেই ভাইফোঁটার সব আয়োজন করা হয়েছে। দাদারা আসবে, ভাই আসবে, আর আমার সেজমাসির ছেলে যাকে আমি কুট্টি বলি, কুট্টি আসতে পারবে না। তো প্রত্যেক বাবি বেরিয়ে গেছে অফিসে সকালবেলা, যাবে কি যাবে না যাবে কি যাবে না এই করতে করতে যাই হোক আলটিমেট সে অফিসে বেরিয়ে গেছে। তাকে রান্না বান্না সব করে দিয়ে রেডি করে নিয়ে বেরিয়েছিলাম, কারণ আমি থাকবো না, ছেলে থাকবে, ইমলি থাকবে। এখন আসলাম একটু ব্যালকনিতে, বড্ড সাফোকেটেড লাগছে আর অসম্ভব না গরম, মানে গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। এবার যাব স্নান করতে। আর আজ আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো আমি, সেটা দেখতে পারবেন, যার জন্যই আমি আজকের দিনটা এখানে থেকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি একটু মেহেন্দি পরেছিলাম এর মাঝখানে, হাতে একাই পরেছি, একাই ডিজাইন করেছি, জানি না মানে তো আপনাদের বলেছিলাম যে আমি কিছু গিফট কিনে নিয়ে এসেছি দাদাদের জন্য। তো সেই গিফটগুলো আপনাদেরকে এখন দেখাবো কি কি কিনে নিয়ে এসেছি। তো আহামরি কিছুই নয়, খুবই সামান্য, কিন্তু এই যে এটা একটা কিনেছি ছিলাম, তো সেটা না মানে খুবই বড় হয়েছে জেঠু, তো এত ভালো লাগছিল এটা, তাই নিয়ে নিয়েছি। আর বাকি জেঠুর, আমার বাকি ভাইয়েদের, জেঠুরটা জেঠুকে দিয়ে দিয়েছি। ওই যে হলুদ যে পাঞ্জাবি আপনাদেরকে দেখালাম, ঠিক সেম ওরকম টাইপের পাঞ্জাবি জেঠুর জন্য কিনেছি, জেঠুকে দেখালামও। তো জেঠু তো সারাক্ষণই বলতে গেলে প্রায় শুয়েই থাকে, ঘুম ঘুম ভাব, দেখে বললো যে না। আমি আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে, একটু ফ্রেশ হয়ে নিই, খাবার টাবার খাই, তারপর তো ভাইফোঁটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। মা রেডি হয়ে এসে গেছে, আর আমার মাসিরাও সবাই চলে এসেছে, মামুও চলে এসেছে। আর ওই হচ্ছে আমার মেজমাসির বড় ছেলে পাপ্পুদা, আর এই যে শাঁখ বাজাচ্ছে আমার বড় মাসি, আর পাপ্পুদার পাশে দাঁড়িয়েছিল আমার মামা মানে মামু। আর মার পেছন দিকে যে মাসিকে দেখা যাচ্ছে সে হচ্ছে আমার মেজমাসি, যাকে আমি মেদ্দি বলি। আর বড় মাসিকে আমি ডাকি ফুল বলে, আর সেজো মাসিকে আমি রাঙা বলি। সেজো মাসি আসতে পারেনি, ওই যে আগেই বললাম কুট্টি আসতে পারবে না, ওর অফিস আছে। এবং সেজো মাসি মানে রাঙা এখন না বয়স হয়ে যাচ্ছে, তো অতটা পারে না। আর এই যে এখন ফোঁটা দিচ্ছে, এই হচ্ছে আমার বড় মাসি, যাকে আমি ফুল বলি। আর আমি পেছনে না রিং লাইটটা একটু ব্যবস্থা করতে চাইছিলাম, যে আলোটাতে যাতে মানে ভিডিওটা ভালো আসে। আর এই ভাইফোঁটার সময় এই মজাগুলোই কিন্তু আসল, এই যে সবাই একসাথে হওয়া, মজা করা, এটাই কিন্তু সবথেকে বড় পাওয়া। আর এখন যে ফোঁটা দিচ্ছে মামুকে, সে হচ্ছে মেদ্দি, আর আমার মাকে তো আপনারা চেনেনই। আমার সেজো মাসি মানে রাঙা কিন্তু থাকে দমদমে। তো মামু যেহেতু আমাদের সেজো মাসি রাঙা আসতে পারেনি, তাই মামু আগে দমদমে গিয়েছিল, সেখান থেকে রাঙার ফোঁটা নিয়েছে এবং কুট্টি পুরো ভিডিওটা করেছে। তো মামুর এখন ফোঁটা টোটা নেওয়া হয়ে গেছে রাঙার কাছ থেকে, তো এখন রাঙা খেতে দিয়েছে। তো সেই ভিডিওটা পাঠিয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন এখানে 3 বোন মিলে ভাইকে গিফট দিচ্ছে আর নিজেদের মধ্যে মজা করছে। এইবার শুরু হলো আমার ভাইফোঁটা দেওয়ার পালা। তো প্রথমে আমি পাপ্পুদাকে দিয়েই স্টার্ট করলাম। আর এই যে পাপ্পুদার পাশে বসে থাকতে দেখছেন, এটি হচ্ছে আমার ভাই, ও সব থেকে ছোটো আমার মাসি মামাদের মধ্যে, মার পরেই মামু, মামুর একটাই ছেলে, এবং আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, সত্যি ভীষণ ভালোবাসে। আর ভাই আমার ভীষণ আদরের, আমার কাছে মারও খেয়েছে ছোটোবেলায় প্রচুর। তো দাদা তখনও এসে পৌঁছতে পারেনি, তাই ওদেরকে সব খেতে টেতে দিয়ে দিলাম। তারপর দাদা এলো, তো এখন দাদাকে ফোঁটা দিয়ে দাদাকে মিষ্টি দিতে চাইলাম, কিন্তু দাদা সবসময় না খেতে চায় না, বাড়িতেই তো থাকে, বলে পরে দিবি, রাত্রে খাবো,
তো ঢুকিয়ে রাখলাম ওর খাবারটা। তো এবার সরাসরি চলে এলাম ভাসান দেখতে। এটাই হচ্ছে আজকের ভিডিও সবথেকে আকর্ষণীয় একটি ব্যাপার, আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো এটাই হচ্ছে সেটা। তো আমাদের এখানে বড় বড় দুটো পুজো হয়, সবকটা পুজোই খুব সুন্দর হয়, তবে এই পুজোর ইমার্শনগুলো না দেখবার মতন হয় জানেন। এই যে দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে আমরা বলি শ্মশানকালী। এটা অ্যাকচুয়ালি শ্মশানকালী নয়, শ্মশানকালী মার যে ভাসান হয় সেটা আমার শ্বশুরবাড়ির সামনে থেকে যায়, যেহেতু সেটা কালীঘাটে যে মহাশ্মশান সেখানে পূজিত হন মা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল শ্মশানকালী। এটি হচ্ছে তার অনুরূপী আরেকটি পুজো করা হয়। তো আমাদের এখানে নামকরা একজন ব্যক্তি রয়েছেন, তিনি এই পুজোটি করেন। আমি তার নাম নিচ্ছি না, তবে তিনি খুব পপুলার আমাদের ওখানে। তো তারা দুজনই খুব পপুলার। তো এই পুজোটা কিন্তু খুব বেশি পুরনো নয়, প্রায় নতুনই বলা যায়, কিন্তু এটার পরে যে ভাসানটা দেখবেন সেটা কিন্তু বেশ পুরনো, মানে আমার মায়েরা ছোটোবেলা থেকে দেখে আসছে। তো বাচ্চারা ভীষণ ভীষণ এনজয় করে, আমরা বড়রাও পর্যন্ত ভীষণ এনজয় করি। আর এই হচ্ছেন মা, মায়ের চলে যাওয়ার পালা এখন। তো এরপর আবার আরেকজন যে ব্যক্তি আছেন আমাদের ওখানে বেশ পপুলার, উনিও। তো ওনার এই ভাসানের সবথেকে মূল আকর্ষণ হচ্ছে বাজি। বাজিগুলো না অনেকটা দূরে ফাটিয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই গেটগুলো, আর এরই মধ্যে একজন প্যাঁচা ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল, সে হয়তো এত আলো দেখে ভয় পেয়ে চলে এসেছিল। তো যাই হোক, ওকে আর বিরক্ত করলাম না, ও নিজের মতন উড়ে গেল। আর এইগুলো হচ্ছে বাজি, কিন্তু বাজি যে ফাটিয়েছিল সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সামনের বছর চেষ্টা করব যদি শেয়ার করা যায়। আর এই হচ্ছে সেই আব্বুবনি দিদি ভাই, আর ওই যে আমার পিসির কোলে দেখতে পাচ্ছেন আমার বন্ধুর মেয়ে। বাড়িতে এসে গিয়েছি, আর এখন ঘড়ির কাঁটা একজন থাকেন। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি এগোবো না, ব্লগটা আজকে এতটুকুনি। কারণ ওই যে বললাম ভীষণ টায়ার্ড, ভাবিও প্রায় 3 ঘন্টা অফিস থেকে এসে দাঁড়িয়ে রয়েছে ভাষণ দেখবে বলে, ওরও আর এনার্জি ব্লগে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এখানে ভাষণগুলো দেখে আপনাদের